সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ, উনি কি বললেন দেখুন এই ভিডিওতে। सेना के, बीएसएफ के, सीआईएसएफ के, सीआरपीएफ के, केंद्र सरकार के, রাষ্ট্রপতি কে, উপরাষ্ট্রপতি কে অপমান করাটাই টিএমসি কালচার। তার কাছ থেকে আপনারা আশা করেন কেন? যারা বিদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসবে তারা এখানে থাকবে, তারা রেশন কার্ড পাবে, তারা এখান থেকে কি বলে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধা পেয়ে যাবে। তৃণমূলের জাতীয় বলে তৃণমূলের কিছুই নাই। আর যা কিছু জাতীয় তাকে অবমাননা করা সেনা কে, বিএসএফ কে, সিআইএসএফ কে, সিআরপিএফ কে, কেন্দ্র সরকারকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে অপমান করাটাই টিএমসি কালচার। তার কাছ থেকে আপনারা আশা করেন কেন? যারা বিদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসবে তারা এখানে থাকবে, তারা রেশন কার্ড পাবে, তারা এখান থেকে কি বলে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধা পেয়ে যাবে। আপনি যদি অ্যাপ্লাই করেন পুলিশ আপনাকে দেবে না। পার্টি যেটা ঠিক করেছে, পার্টির নীতি আদর্শ বলে টিএমসি কিছু নাই। তার বিরুদ্ধে কিছু বললে তাকে তাড়িয়ে দেবে ওরা। কামাও, খাও, ভাগ করে খাও, লুটপাট করো, গুলি মেরে দাও, এটা হচ্ছে টিএমসি। এখন যারা পারছেন না সহ্য করতে মুখ খুলেছেন। আরজি করে শান্তনু সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে তিনি ভুক্তভোগী ঘটনা ঘটেছিল, এটা উনি স্বীকার করেছিলেন, তার হৃদয়ের কথা বলেছিলেন, তার ফল ভোগ করতে হলো। তো মন খুলে কথা বলার জন্য তো টিএমসি নয়, তো তাঁবেদারি করার জন্য টিএমসি। জাল পাসপোর্ট কাণ্ডে যেমন ভাবে চারিদিকে হচ্ছে হুগলির বৈধ পার্টি থেকে একজন জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হচ্ছে, সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকা। সিভিক ভলেন্টিয়ার এখন এত দাপুটে হয়ে গেছে, তারা থানা চালায়, কাটমানি তোলে, তারা বিজেপির লোকেদের পেটায়, তুলে নিয়ে যায়, কেস দেয়। পশ্চিমবাংলাটা হচ্ছে যত ফ্রড, যা কিছু জালি তার কেন্দ্র। পয়সা দিন রেশন কার্ড পেয়ে যাবেন, আধার কার্ড পেয়ে যাবেন। কি হওয়ার ছিল, কি হয়েছে সে তো হিসাব করতে গেলে গন্ডগোল হয়ে যায়। মমতা ব্যানার্জি তো লন্ডন বানিয়ে বলছে কলকাতাকে, এখন তো লাহোর হয়ে গেছে। আর পশ্চিমবাংলাকে কি বানাতে চাইছিলেন? যে দীঘাকে গোয়া বানাতে চাইছিলেন, হয়েছে কি? পুরো পশ্চিমবাংলাটা এখন আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে। মূর্তির মতন অস্ত্র ঢুকছে, কি বলবেন? এটা আটকানো সম্ভব যাচ্ছে না কেন? সম্ভব নয়, আটকাতে চায় না। এই রাজনীতি আজকে পশ্চিমবাংলায় চলবে। খুন খারাপি, মারপিট, ভয়ের পরিবেশ করে ভোট জিতা হয়নি, মিউনিসিপালিটি ভোট হয়নি, পঞ্চায়েত ভোট জিতা। তো সেই জন্য এটাই চলবে, গুলি চলবে। আপনার কানের পাশ দিয়ে যদি যায় আপনি বেঁচে গেলেন, যদি লেগে গেল তো আপনি চলে গেলেন। এ তো লটারি, কার লাগবে কেউ জানে না। আজকে টিএমসির কাউন্সিলরকে বাড়িতে গুলি মেরে দিয়ে যাচ্ছে, এমএলএ কে মেরে দিচ্ছে, আপনাদের জেলারই এক চেয়ারম্যানকে আগে মেরে দিয়েছে। এই তো পরিচিত। বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশে যে ধরনের ঘটনা ঘটতো 20 বছর আগে, গল্প হতো, হাসাহাসি হতো, আজ তার সমস্ত রেকর্ড ওয়েস্টবেঙ্গল ভেঙে দিয়েছে। আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি দাঁড়িয়ে ধমকান, এসপি কে গালাগাল দেন, পাল্টে দেন, হয়ে গেল। তার মতো অযোগ্য প্রশাসক বাংলায় কোনোদিন আসেননি। দুর্ভাগ্য, যারা 500 টাকার বিনিময়ে ভোট দিয়েছেন বা তার কথায় হাওয়াই চটি আর সাদা শাড়ি থেকে ভোট দিয়েছেন, তারা হাত কামড়াচ্ছেন যে কাকে নিয়ে এসছেন। একজন মহিলা অসহায়, তাকে গরিব বাড়ি থেকে এসছে বলে তিনি ভোট নিয়েছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।